দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাস আছে এমন মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি। অথচ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মোটে ১৭০ জন। উদ্বেগজনক এই তথ্য উঠে এসেছে সমকাল আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবসের আলোচনায়। এতে বক্তারা বলেন, রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ঘনবসতিপূর্ণ এই দেশের ৫% মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। তবে আক্রান্তদের ৯০%ই বিষয়টি জানেন না। আর হেপাটাইটিস সি আক্রান্তের হার মোট জনসংখ্যার ০.২% থেকে ১%। দেশে প্রতি বছর ২০,০০০ মানুষের মৃত্যু এই হেপাটাইটিসে। তাই এই ভাইরাস নিয়ে হেলাফেলা না করে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ জুলাই পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। এ নিয়ে সমকাল কার্যালয়ে গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তুলে ধরেন রোগটির নানা দিক। আশার কথা এবং নির্ভরতার কথা সেটা হচ্ছে যে বি ভাইরাসের জন্য যত ধরনের ওষুধ প্রয়োজন এবং সবগুলো ওষুধ যেগুলো শিশু কিশোরদের জন্য নিরাপদ, সেই ওষুধগুলো আমাদের দেশেই পাওয়া যায়। সবাইকে আমরা বলবো যে হেপাটাইটিস বি এর যেহেতু ভ্যাকসিন আছে এবং ভ্যাকসিনের দামও কম, আমরা সবাইকে এনকারেজ করি ভ্যাকসিনটা নেয়ার জন্য। হেপাটাইটিস বি ভাইরাস মা থেকে শিশু এবং ব্যক্তি থেকে ব্যক্তির মাধ্যমে ছড়াতে পারে। তবে টিকা নেয়ার প্রবণতা বাড়ায় এর প্রতিরোধ সহজ হয়েছে। তাই আক্রান্তের হার গত ৩০ বছরে কমেছে প্রায় অর্ধেক। মাদার টু চাইল্ড ট্রান্সমিশন হয়, তার মানে এখনই যে সাফার করছে সেটা না, এটা একটা লং টার্ম। কিন্তু আমরা একটা প্রজন্ম তৈরি করে যাচ্ছি যে প্রজন্মটা ভবিষ্যতে এই ডিজিজটাকে ক্যারি করবে। প্রেগনেন্ট স্টেজে টেস্টিংয়ে আনতে হবে, টেস্টিংয়ে এনে তাদেরকে ট্রিটমেন্ট এবং বাচ্চাদেরকে ভ্যাকসিনের আওতায় নিতে হবে। লিভার সিরোসিস আক্রান্ত ৩০ ভাগ এবং লিভার ক্যান্সারের ১৭ ভাগের জন্য দায়ী হেপাটাইটিস সি ভাইরাস। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, নিয়মিত স্ক্রিনিং ও সচেতনতাই এই রোগ প্রতিরোধের কার্যকর উপায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।